চলুন আজ এমন একটা গল্পে ডুব দেওয়া যাক যা লেখা হয়েছিল ১০০ বছরেরও বেশি আগে, কিন্তু যার কথাগুলো আজকের দিনের জন্য আশ্চর্য রকম সত্যি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা। আর এই বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব কেন এই গল্পটা আজও এতখানি প্রাসঙ্গিক। গল্পের একেবারে ভেতরে ঢোকার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, কি বলেন? কারণ অপরিচিত গল্পের একদম কেন্দ্রবিন্দুতে কিন্তু এই প্রশ্নটাই লুকিয়ে আছে। তো চলুন এর উত্তর খোঁজা শুরু করা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক লেখককে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গল্পটা লিখছেন, তখন সমাজটা কিন্তু নানা রকম নিয়মকানুনের বেড়াজালে বাঁধা ছিল। আর অপরিচিতা ছিল সেই সব প্রথার বিরুদ্ধে একটা সজোরে ধাক্কা। দেখুন, রবীন্দ্রনাথ শুধু একজন সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাবিদ, একজন সমাজ সংস্কারক। আর এই ব্যাপারটা কিন্তু অপরিচিতা গল্পটা বোঝার জন্য খুবই জরুরি। একবার ভাবুন, ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন, আর তার ঠিক পরের বছর ১৯১৪ সালে সবুজপত্রের মতো একটা প্রগতিশীল পত্রিকায় এই গল্পটা লিখছেন। মানে সময়টা ভাবলেই বোঝা যায় গল্পটা আসলে কতটা সাহসী ছিল। গল্পের নামটাই দেখুন, অপরিচিতা, মানে অচেনা। কিন্তু প্রশ্নটা হলো, কার কাছে অচেনা আর কেনই বা অচেনা? রবীন্দ্রনাথ এখানে একটা গভীর অর্থ রেখেছেন। অপরিচিতা আসলে সেই নারী যিনি সমাজের ঠিক করে দেওয়া পরিচয়ের খোলসটা ভেঙে ফেলেন। তিনি নিজের আত্মমর্যাদার জোরে এমন এক নতুন পরিচয়ে পরিচিত হন যা সেই সময়ের সমাজ চিনত না, বা সত্যি বলতে মানতেও চাইত না। এবার চলুন গল্পের কথক অনুপমের জগতে একটু ঢোকা যাক। অনুপমের চরিত্রটা হলো, বলতে পারেন, সেই সময় পুরুষতান্ত্রিক সমাজের একটা নিখুঁত ছবি। অনুপমের চরিত্রটা খেয়াল করলে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। সে এমএ পাস, মানে উচ্চশিক্ষিত, দেখতেও বেশ ভালো, কিন্তু এত কিছুর পরেও তার নিজের কোনো মতামত নেই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো দূরের কথা। তার জীবনের সব সিদ্ধান্ত নেন তার মামা। গল্পের এই একটা লাইনে যেন অনুপমের পুরো চরিত্রটা পরিষ্কার হয়ে যায়। সে নিজেই স্বীকার করছে যে তার অভিভাবক তার বাবা নন, তার মামা। ভাবা যায়, এই একটা কথাই তার ব্যক্তিত্বহীনতা আর পরাধীনতাকে একদম স্পষ্ট করে দেয়। অনুপমের এই শান্ত পরাধীন জীবনে যে চরিত্রটা রীতিমতো একটা ঝড় তুলে দেয়, সে হল কল্যাণী। কল্যাণী এখানে শুধু একটা চরিত্র নয়, সে যেন আত্মমর্যাদা আর সাহসের এক প্রতীক। এবার যদি দুটো চরিত্রকে আমরা পাশাপাশি রাখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একদিকে আছে অনুপম, যে কিনা প্রথার কাছে একদম মাথা নিচু করে থাকে, আর অন্যদিকে কল্যাণী, যে নিজের আত্মসম্মানের জন্য যে কোনো প্রথা ভাঙতে তৈরি। এই দুই বিপরীত মেরুর চরিত্রের সংঘাতকাই তো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায় বিয়ের দিনের একটা ঘটনায়। অনুপমের মামা যখন কল্যাণীর বাবার দেওয়া গয়নার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন, তখন শুধু যৌতুক প্রথার নোংরা দিকটাই সামনে আসে না, বরং একজন নারীর আত্মসম্মানে সরাসরি আঘাত করা হয়। আর অনুপম, সে সেখানে একদম চুপচাপ, যেন একজন দর্শক। আর এই অপমানের উত্তরে কল্যাণী যে সিদ্ধান্তটা নেয়, তা ছিল এক কথায় অসাধারণ। সেই সময়ের জন্য রীতিমতো বৈপ্লবিক। তার বাবা যখন এসে কল্যাণীর সেই সিদ্ধান্তটা জানান যে সে এই বিয়ে করবে না, তখন সেটার শুধু একটা বিয়ে ভাঙার ঘোষণা থাকে না, এটা ছিল পুরো পুরুষতান্ত্রিক ব্যবস্থার গালে একটা সপাটে চড় মারার মতো। কল্যাণীর ওই একটা সিদ্ধান্তের পর দুটো জীবন দুটো আলাদা দিকে বাঁক নেয়। চলুন দেখা যাক এর পরিণতিটা কি হয়েছিল, আর কার জীবনেই বা কেমন পরিবর্তন এসেছিল। কল্যাণীর প্রত্যাখ্যান অনুপমের জীবনে এক লম্বা আত্মানুসন্ধানের জন্ম দেয়। প্রথমেই তো সে ভুগতে থাকে এক গভীর অনুশোচনায়। এরপর বছরের পর বছর ধরে সে কল্যাণীকে খুঁজতে থাকে। আর অবশেষে যখন তার সাথে দেখা হয়, সে এক সম্পূর্ণ নতুন কল্যাণীকে আবিষ্কার করে। এই পুরো যাত্রাটা তাকে একজন ব্যক্তিত্বহীন যুবক থেকে এমন একজন মানুষে পরিণত করে যে অবশেষে অন্যের সিদ্ধান্তকে সম্মান করতে শেখে। অন্যদিকে কল্যাণী কিন্তু একদমই বসে থাকেনি। সে দেখিয়ে দেয় যে বিয়ে নামক প্রতিষ্ঠানটার বাইরেও জীবনকে সার্থক করা যায়। নারী শিক্ষার মতো একটা মহান ব্রত গ্রহণ করে সে নিজের জন্য এক সম্মানজনক আর উদ্দেশ্যপূর্ণ জীবন গড়ে তোলে। সে প্রমাণ করে যে একজন নারীর সার্থকতা শুধু স্ত্রী হওয়ার পরিচয়ে আটকে থাকে না। তাহলে ১০০ বছরেরও বেশি সময় পরে এই গল্প থেকে আমরা ঠিক কী শিখতে পারি?
অপরিচিতার মূল বার্তাটা ঠিক কি, আর এর শিক্ষাগুলোই বা কী? এই গল্পের শিক্ষাগুলো কিন্তু ১ শতাব্দী পরেও একটুও পুরনো হয়নি। একদিকে এটা যৌতুক প্রথার বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ, অন্যদিকে নারীর মর্যাদা, শিক্ষা আর আত্মনির্ভরতার জয়গান। তবে গল্পটা কিন্তু শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্যও। অনুপমের চরিত্রের মধ্যে দিয়ে লেখক যেন পুরুষদেরও আয়নার সামনে দাঁড় করিয়ে দেন আর প্রশ্ন করেন, তারা কি নিজেদের মেরুদণ্ড সোজা করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত? আর দেখুন, এই যে আমরা এতক্ষণ কথাগুলো বললাম, এটা কিন্তু শুধু আমাদের আজকের বিশ্লেষণ নয়। বহু বছর ধরে পাঠ্যপুস্তকেও গল্পটার মূল ভাব হিসাবে এটাই তুলে ধরা হয়েছে। অপরিচিতা একদিকে যেমন যৌতুক প্রথার বিরুদ্ধে একটা সামাজিক প্রতিবাদ, তেমনি ব্যক্তিত্ববান নারী আর মেরুদণ্ডহীন পুরুষের সংঘাতের এক নিখুঁত ছবি, যার শেষে আমরা দেখতে পাই নারীর আত্মমর্যাদার জয় আর এক পুরুষের মানবিক জাগরণ। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি। কল্যাণী ১০০ বছর আগে যে সাহস দেখিয়েছিল, আত্মমর্যাদার যে পরিচয় দিয়েছিল, আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে সে ঘটনাটা আমাদের প্রত্যেককে কী বার্তা দেয়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।